শেখ হাসিনা ইস্যুতে কি আসলে সবকিছু আটকে যাচ্ছে, নাকি এটিকে আসলে হাসিনা কার্ড হিসেবে দুপক্ষই ব্যবহার করছে? সরকার পরিচালনা করতে পারবে না, তারা পারে না, তারা জানে না, ওদের মধ্যে কোনো ডেপথ নাই। এই যে আপনার এরা যে আসলো রয়েড চিফ এসপি যারা আসছে, এটা কি কেন আসছে? আপনার এখানে চা খেতে এসেছে? বাইরে কাম দেখি এমন হাসিনার ইস্যু ওরা ডিসকাস করতে চায় যে শেখ হাসিনা যেহেতু বলেছেন যে উনি আসবেন, উনার জন্য কি সিকিউরিটি আপনি প্রোভাইড করবেন। আপনি জানেন এসপিজি তো হচ্ছে ওই গ্রুপ যে প্রাইম মিনিস্টারদেরকে, চিফ মিনিস্টারদেরকে বা আরো ভিভিআইপিস দেরকে যারা সিকিউরিটি প্রোভাইড করে, ইন্ডিয়ান এসপিজি যেটা আছে, হ্যাঁ, ওরা কেন আসছে? এটার জন্যই তো আসছে। দ্যাট ম্যান ইজ টুডে সেইং দ্যাট শি উইল কাম এন্ড দেয়ার উইল বি আ সুনামি, রেভলিউশন হয়ে যাবে এই দেশে। শেখ হাসিনা উইল নট কাম অ্যালোন। শেখ হাসিনার সাথে আপনি দেখবেন অনেক আন্তর্জাতিক অর্গানাইজেশনস এর লোকজন, অনেক ডিপ্লোম্যাটস গুলি, ফরমার এন্ড প্রেজেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের লোকজন, অনেক লোকজন সাথে আসবে। অফকোর্স ঘটছে ভিতরে ভিতরে, সে তো এমনি আসে নাই। একটা র চিফ when he comes here or an ISI chief comes here, ওর তো একটা প্রোটোকল আছে, ওর ভিসার ব্যাপার আছে, এমনি তো আর আসে না। ভারত বাংলাদেশ সম্পর্ক, এবং আপনি নিঃসন্দেহে জানেন যে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠক পরবর্তী দুজনের যে বক্তব্য, অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল এবং দীনেশ ত্রিবেদী যে বক্তব্য, তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনা ইস্যুতেই ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জায়গাটি সম্ভবত থমকে আছে। মানে আপনি বিষয়টি এমন মনে করেন কিনা, অথবা শেখ হাসিনাই এখন অজুহাত কিনা কারো কারো কাছে, কোনো পক্ষের কাছে, আপনি কি মনে করেন? না, এখানে ইন্ডিয়ান মিডিয়াতে তো আমি খুব বেশি কভারেজ দেখি নাই এই মিটিং এর, প্রাইম মিনিস্টারের আর ইসের মিটিং এর, হাই কমিশনার মিটিং এর। আমার এখানে তো নানান কথা হয়, কে কিভাবে বিশ্লেষণ করে, কি কোন জিনিসটা কিভাবে দেখে। আমার ভিউ ইজ ভেরি সিম্পল। আপনাকে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক করতে হবে, আপনার কোনো উপায় নাই, আপনার কোনোই উপায় নাই। এই যে সম্পর্ক নষ্ট করা, এই তো করে গেছে ইউনুস, আপনাকে তো ইমপ্রুভ করা উচিত ছিল সম্পর্ক। বাট আপনিও মনে হয় ইউনুস অ্যাডমিনিস্ট্রেশনের যেহেতু লোকজন আপনার সাথে আছে, ইন পার্টিকুলার খলিলুর রহমান, দেখে আপনি এগোতে পারছেন না। সিম্পল, আপনি ইন্ডিয়া যাবেন না বিকজ আপনাকে বিমস্টেকের ইসে করেছে। একজন মেজর জেনারেলকে শুনতেছিলাম হাসিনার শোতে, হঠাৎ করে লেগে গেল, উনি বলছেন যে না, ওনাকে প্রাইম মিনিস্টার হিসাবে না ডাকলে উনি কেন যাবেন? আরে আপনি কি প্রাইম মিনিস্টার হিসাবেই তো চেয়ারম্যান আছেন বিমস্টেকের, নাকি? আমি তো চেয়ারম্যান না, Patna, you are not the chairman of BIMSTEC. It's only the Prime Minister who's the chairman of BIMSTEC. And উনার তো গর্ব হওয়া উচিত that উনি BIMSTEC এর চেয়ারম্যান, যেখানে 5টি রাষ্ট্র আছে। তো এই জি 7টি রাষ্ট্র, 7টি রাষ্ট্র আছে। হি ইজ চেয়ারিং দোজ 7। উনি তো এখানে গেলে ওই 7 জনের সাথে একসাথে বৈঠকও করতে পারেন। আমি এত বড় ক্যানভাস ওনাকে দেওয়া আছে, এইটা নিয়ে টানা হেঁচড়া যে না আপনি প্রাইম মিনিস্টার বলেন নাই দেখে আমি যাব না, বা আপনি প্রাইম মিনিস্টারের নাম লেখেন নাই যাব না। আই মিন হোয়াট কাইন্ড অফ কান্ট্রি আর উই রানিং? আমরা কোন ধরনের, এইটাতে কি বাংলাদেশ শেষ হয়ে যাবে না ধ্বংস হয়ে যাবে যদি এইভাবে লেখা হয় নাই? ওনাকে তো আপনি যদি আজকে ইন্ডিয়ারই হচ্ছে, আজকে যদি আপনি প্রাইম মিনিস্টার দেন, তাহলে অন্য সাউথ এশিয়ান প্রাইম মিনিস্টাররাও বলবে যে আমাকেও দাওয়াত দেন, আমাকে দেন নাই কেন? আপনি এই বৈষম্য করছেন কেন যে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডেকেছেন আর আমরা যারা ভুটানে আছি, পাকিস্তানে আছি, অন্য সাউথে মলডিভসে আছি, আমাদেরকে দাওয়াত দিচ্ছেন না কেন? আই মিন হোয়াট এ ননসেন্স। I don't know, this is, এরা তো সরকার পরিচালনা করতে পারবে না, তারা পারে না, তারা জানে না, ওদের মধ্যে কোনো ডেপথ নাই। ওই ইউনুস অ্যাডমিনিস্ট্রেশনের যেটা ছিল সেটাই ওই হিসাবেই চলছে, সবকিছু ওই হিসাবে চলছে, কোনো চেঞ্জ নাই। এই জন্য আপনার কোনো উন্নতি হচ্ছে না দেশে। একদিন গ্যাসের লাইন কমে গেছিল, এখন আবার 2 দিন থেকে দেখছি গ্যাসের লাইন আবার আগের মতনই হয়ে গেছে।
বুঝছি, আপনারা একটা এমন মন্ত্রী রেখেছেন এনার্জি মিনিস্টার, যা আগেও বদনাম ছিল, এর আগেও সে ছিল এনার্জি মিনিস্টার, ওকে আপনি রেখেছেন এনার্জি মিনিস্টার। সো আমি জানি না প্রাইম মিনিস্টারের মতলব কি, দেশ চালাবেন না বিএনপি চালাবেন। ইটস আপ টু হিম টু ডিসাইড হোয়াট হি ওয়ান্টস টু ডু। বিকজ উনি যদি এইগুলি ঠিক না করেন, ওনার ক্যাবিনেটে ডেপথ না আনেন, বা ইন্ডিয়ার সাথে ঝগড়াঝাটির মধ্যে থাকেন। আচ্ছা, আপনি তাহলে কেন গেছেন ইন্ডিয়ার কাছে কাঁচা মরিচ আনতে? এর আগে গভর্নমেন্ট পেঁয়াজ আনতে গেছে কেন? এখন আপনি 2 লক্ষ টন অ্যানুয়ালি আপনি চাচ্ছেন যে আপনাকে এগিয়ে দেওয়া হোক, কি ডিজেল দেওয়া হোক। ডিজেল ভাই ছেড়ে দেন না, বলে দেন আমরা নর্থ কোরিয়া হয়ে থাকবো, আমরা স্বাধীন রাষ্ট্র নর্থ কোরিয়া হয়ে থাকবো, আমার কারোর দরকার নাই, কিছু খাওয়ার না থাকলে দরকার নাই, আমরা ভাতটার কিচ্ছু খাবো না, আমরা ওই গাছের ছাল খাবো। বলেন না, হোয়াট ইজ দ্য প্রবলেম? আমাদেরকে যাদেরকে ভালো লাগবে না, আমরা যারা ভাত টাত খেতে চাই, আমরা দেখবো আমাদের মতন আমরা থাকবো, আপনারা খান। মানে হোয়াট কাইন্ড অফ, আপনার 4000 প্লাস 600 স্কোয়ার কিলোমিটার এর আপনার লেন্থ বর্ডার, ওর সাথে আপনি পাকিস্তানের, ওর সাথে ইজ ভেরি স্মল, আমি আপনার চেয়ে ছোট ওদের সাথে। মায়ানমার সাথে আপনার আজকে যদি কিছু হয় আপনি তো কোথাও যেতেও পারবেন না। ইফ ইন্ডিয়া ওয়ান্টস টু ব্লক ইউ, আপনি কোথাও যেতে পারবেন না। ইটস নট ইজি। কেন এগুলো করছে? পারমাণবিক অস্ত্র তো রয়েছে পাকিস্তানে, সেই পারমাণবিক অস্ত্র নিয়ে এসে বাংলাদেশে ভারতের দিকে মুখ রেখে স্থাপন করার কথা পরামর্শ দিয়ে আসছে মানে সরকারপন্থী কোনো বুদ্ধিজীবী, কোনো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। তো পারমাণবিক অস্ত্র তো আমরা আনতে পারি। সাংঘাতিক বুদ্ধি ওদের, মানে ওদের বুদ্ধি তো স্যালুট করা দরকার, যে সাংঘাতিক বুদ্ধি, যে পাকিস্তানের নিউক্লিয়ার এটা হলো একটা কেক, এই কেকটা নিয়ে আমি আজকে এখানে চলে গেলাম, কালকে ওইখানে চলে গেলাম, যারা এসব কথা বলে। আর এটার মুভমেন্ট ইজ সো ইজি, এতই সহজ এটার মুভমেন্ট। আমি হ্যাঁ, একটা ওয়ারহেড আপনি হয়তো দিতে পারেন, ওইটার জন্য আপনার একটা মিসাইল লাগবে, আপনি ওইটা হয়তো দিতে পারেন। যে মুহূর্তে আপনি এটা করবেন, পৃথিবীতে আর ইন্ডিয়া আপনার জন্য বসে থাকবে নাকি? ইন্ডিয়া আগে আপনাকে মেরে ঠিক করে দেবে। হোয়াট আর ইউ সেইং ইয়ার? ইন্ডিয়ার সাথে আপনি বন্ধুত্ব করবেন না, গাছের ছাল খেয়ে থাকবেন, এগুলি মানে বাচ্চাদের খেলা নাকি? দেশ আর রাষ্ট্র চালানো অভিজ্ঞতা না থাকলেও চালানো যায়, চালাচ্ছে না। আপনার শ্রীলঙ্কায় কমিউনিস্টের প্রেসিডেন্ট আছে, চালাচ্ছে তো, আপনাদের চেয়ে ভালো চালাচ্ছে। আপনাদের তো পশ্চিমা আছে সাথে, আপনাদের চেয়ে ভালো চালাচ্ছে। ওদিকে আপনার নেপাল চালাচ্ছে না, চালাচ্ছে তো, বিকজ ওরা এই ফাইজলামি করে নাই। উনি কালকে দেখলাম আমি যে চিত্রটা, ইট ওয়াজ গুড। ওনার যে হ্যান্ডশেক উইথ দি ইন্ডিয়ান হাই কমিশনার, এগুলি সব ঠিক ছিল, উনি খুব সুন্দর করে কথাবার্তা বলেছেন, দেয়ার ওয়ার স্মাইলস অল অ্যারাউন্ড। কিন্তু আপনার এই সিটিং অ্যারেঞ্জমেন্ট, দেখেন সবকিছু কিন্তু খুব লক্ষণীয়, যে আপনি কাজ কোথায় বসাচ্ছেন, কিভাবে বসাচ্ছেন। আমরা সাধারণত দেখেছি, ধরেন হোয়াইট হাউসে বা অন্য জায়গায়, অন্য ইভেন ইন ইন্ডিয়া উই হ্যাভ সিন, যে প্রাইম মিনিস্টার যখন বসেন কারোর সাথে কথা বলেন, ডান দিকে উনি বসেন, ডিস্টেন্সটা কম হয়, তো দেখ ভালো করে কথা বলা যেতে পারে। আমাদের তো ডিস্টেন্স এমন হয়েছে, মনে হয় প্রাইম মিনিস্টার ইজ দ্য কিং, এন্ড এই ডান দিকে যারা বসে আছে বা বাম দিকে যারা বসে আছে, এরা সব চাপরাশি। একটু আপনি যখন প্রসঙ্গ তুললেন, আমি আপনাকে আরেকটু ভালো করে মনে করে দিতে চাই। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সময় গত 6 এপ্রিল ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি দেখা করলেন, সম্ভবত 5 বা 6 এপ্রিল। তিনি তার ডান পাশে বসেছিলেন, প্রধানমন্ত্রী ডান পাশে বসেছিলেন। আবার এই ভারতেরই তৎকালীন হাই কমিশনার প্রণয় ভার্মা, তিনি যখন বসেছিলেন, গেছেন সৌজন্য সাক্ষাৎ করতে এই তারেক রহমান সাহেবের সাথে, তিনি পাশাপাশি বসেছেন। কিন্তু দেশ ত্রিবেদী তাদের চেয়ে যোগ্যতায়, স্ট্যাটাসে আরো অনেক উপরে, তিনি পূর্ণ মন্ত্রী পদমর্যাদার, তাকে সামনে বসানো হলো। আমি বুঝলাম না এই পরামর্শগুলো কারা দিচ্ছে বা কাদের পক্ষ থেকে আসছে, এটির কারণ কি? এটি কি আপনার কাছে সিগনিফিকেন্ট মনে হয়? না, এটা সিগনিফিকেন্ট তো অনেকটা হবে, বিকজ আপনি বৈষম্য করছেন, তো আপনি বৈষম্য করছেন। ওরা দেখেন, ইন্ডিয়ান মিডিয়াতে আমি দেখি নাই, ঠিক আছে, কভারেজ, বিকজ দে থট ইট ইজ নট নেসেসারি, এরকম কিছু ইয়ে না এই বৈঠকটা, এটা তো রেগুলার ইস্যু হয়।
বাট এখন যখন দি হাই কমিশনার ইজ ইমিডিয়েটলি লেফট ফর দিল্লি, মিটিং করে উনি চলে গেছেন দিল্লি। কেন গেছেন? উনি আর ওনার যারা আছেন মিনিস্ট্রিতে বা প্রাইম মিনিস্টার সবাইকে ব্রিফ করবেন, দ্যাট ওনার সাথে কথা বলে এই জিনিসটা আমি ফিল করেছি। বিকজ আপনার there's a psychological game also এইটার মধ্যে, সাইকোলজি প্লেজ a very important part। তবে আমি আপনাকে একটা ঘটনা বলি, জুলফিকার আলী ভুট্টো 1972 তে সিমলা গেলেন, রাইট? যুদ্ধ হারার পর, যেখানে ওনার মোর দেন 97,000 প্রিজনার্স অফ ওয়ার ছিল ইন্ডিয়ায়, ওই দেশে উনি গেলেন 1972 তে, ওনার মেয়েকে সাথে নিয়ে গেলেন। ইফ ইউ রিমেম্বার, ইফ ইউ রিকল, বেনাজির ভুট্টো ওনার সাথে ছিল। ইন্দিরা গান্ধী দিল্লির থেকে সিমলা আসলেন, ভুট্টো সাহেব কোথায় থাকবেন? হি ইজ এ লুজিং কান্ট্রি, হি হ্যাজ লস্ট দ্য ওয়ার, হি হ্যাজ লস্ট হাফ অফ হিজ কান্ট্রি, ঠিক আছে? তারপরে ইন্দিরা গান্ধী এসে করলেন কি, উনি রাজভবনে, কোথায় রাজভবন, ওরা গভর্নমেন্ট হাউস অথবা গভর্নর হাউস কে বলে, রাজভবনে উনি কোথায় থাকবেন? শি ইন্সপেক্টেড দ্য রাজভবন, এবং ওনার বেডরুম, স্টাডি, পুরা বেনাজির কোথায় থাকবে? উনি কি করলেন? শি ডিড নট লাইক দি অ্যারেঞ্জমেন্ট, ভালো খাট আনা হলো, সব উনি চেঞ্জ করালেন, সোফা টোফা সব চেঞ্জ করালেন ওনার থাকার জন্য। বেনাজিরের রুম উনি চেক করলেন, দেখলেন পার্সোনালি। ইন্দিরা গান্ধীর মতন একটা ইন্টারন্যাশনাল লেভেলের, মানে আপনি বুঝতেই পারেন ইন্দিরা গান্ধী কি চিজ। ইন্দিরা গান্ধীর মতন লোক বেনাজির ভুট্টোর রুম ঠিক করলেন। তারপরে সে অর্ডার যে ওর জন্য একটা বুক শেলফ নিয়ে আসো আর বই নিয়ে আসো, কিছু বই ওইখানে দাও। This is the care that a losing country was taking for a president of a country who had lost the war, who had lost half of his country. এইভাবে দেখা, এইভাবে প্রেসিডেন্ট আর এরা কাজ করে, প্রাইম মিনিস্টাররা। আপনি বৈষম্য করবেন, এইটাতে তো ইট সেন্ডস এ রং মেসেজ, স্যার, ইট সেন্ডস এ রং মেসেজ। প্লিজ স্যার আন্ডারস্ট্যান্ড, আপনি এই জিনিসগুলি চেঞ্জ করেন, প্লিজ চেঞ্জ দিস থিংস। আপনি আপনার এই যে ছোটখাটো লোকজন যারা আছে, ছোট মনের লোকজন, ওদের কথায় থাইকেন না। আপনার মন মানসিকতা বড় করেন, আপনার ভিশন বড় করেন, না হলে we are in trouble, I am telling you, we are in trouble. Everything matters in international diplomacy, everything matters. তাহলে যে বৈঠকটি আমরা দেখলাম, মানে সারফেস টুকু যেটুকু আমাদের সামনে যেভাবে উপস্থাপিত হলো, এবং শেখ হাসিনা ইস্যুটাই সেখানে ফোকাসড ছিল, যেটি আমরা বুঝতে পারলাম। আমার প্রথমে যে প্রশ্ন ছিল যে তাহলে মূল বিষয়টা কি? হাসিনার কার্ডটা ব্যবহার করার কিছু নাই। হাসিনাকে তো ইন্ডিয়া দিয়ে যায় নাই, হাসিনা তো ওদের গেস্ট। আপনি দিয়ে আসছেন হাসিনাকে ওইখানে, হাসিনা আসবে। এই যে আপনার এরা যে আসলো, রয়েড চিফ, এসপি যারা আসছে, এটা কি কেন আসছে? আপনার এখানে চা খেতে এসেছে? বাড়িতে কাম দেখি এমন হাসিনার ইস্যু ওরা ডিসকাস করতে চায়, যে শেখ হাসিনা যেহেতু বলেছেন যে উনি আসবেন, উনার জন্য কি সিকিউরিটি আপনি প্রোভাইড করবেন? আপনি জানেন এসপিজি তো হচ্ছে ওই গ্রুপ যে প্রাইম মিনিস্টারদেরকে, চিফ মিনিস্টারদেরকে বা আরো ভিভিআইপিস দেরকে যারা সিকিউরিটি প্রোভাইড করে, ইন্ডিয়ান এসপিজি যেটা আছে, হ্যাঁ, ওরা কেন আসছে? এইটার জন্যই তো আসছে, আপনার সাথে আলাপ আলোচনা। আর আমি তো এই শোতেও বলেছি, গভর্নমেন্ট মাস্ট টক টু দেম, গভর্নমেন্ট মাস্ট টক উইথ ইন্ডিয়া, গভর্নমেন্ট মাস্ট টক উইথ আমাদের হাসিনা হারসেলফ। আপনার প্রতিনিধি গিয়ে আলাপ করা উচিত, যে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি এইসব দেখতে আসছে তারা। এটা দেখে গেছে, তারা তাদের মাইন্ডে যা ছিল ওরা নিয়ে চলে গেছে। সো এখন প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে, হাসিনা তো ইজ কামিং। এখনো লোকজন আমাকে বলে বা বাইরে বলে যে উনি আসবেন না, এটা জাস্ট একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। নো, শি ইজ কামিং এন্ড শি উইল ডিসাইড দ্য ডেট, she will tell the Indians when she is coming. এটা হতে পারে that ওদের সাথে আলাপ আলোচনা করে করবেন, but she is coming, and that when she comes, it will be a revolution in this